রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় 2025 সালের বাজেট পেশ করলেন। বাজেট ঘোষণার শেষে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কবিতা পাঠ করেন। বাংলার বাড়ি প্রকল্পে বিশাল বরাদ্দ। রাজ্যের অন্যতম বৃহৎ আবাসন প্রকল্প বাংলার বাড়িতে 9,600 কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। এর ফলে মোট বরাদ্দ দাঁড়িয়েছে 23,000 কোটি টাকা। নতুন বরাদ্দের ফলে আগামী অর্থবর্ষে 16 লক্ষ নতুন বাড়ি তৈরি করা হবে। পথশ্রী প্রকল্পের জন্য বরাদ্দ বৃদ্ধি। পথশ্রী প্রকল্পের আওতায় রাজ্যের রাস্তা এবং সড়ক পরিকাঠামো উন্নয়নের জন্য আরও 1500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে বিপুল বরাদ্দ। উচ্চশিক্ষা বিভাগে বরাদ্দ 6,593.58 কোটি টাকা। স্কুল শিক্ষা বিভাগে বরাদ্দ 41,153.79 কোটি টাকা। ঘাটাল মাস্টার প্ল্যানে 500 কোটি টাকা বরাদ্দ। দীর্ঘদিন ধরে উপেক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে এবার 500 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। এই প্রকল্পের মোট খরচ হবে 1500 কোটি টাকা। গঙ্গাসাগর সেতু নির্মাণে বরাদ্দ 500 কোটি টাকা। গঙ্গাসাগরে 4.75 কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য 70,000 স্মার্টফোন। এই বাজেটে ঘোষণা করা হয়েছে যে 70,000 অঙ্গনওয়াড়ি কর্মীকে স্মার্টফোন দেওয়া হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা। নারী ও শিশু কল্যাণে বরাদ্দ বৃদ্ধি। নারী ও শিশু কল্যাণ প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে যাতে মহিলাদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি। বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। এই নতুন মহার্ঘ ভাতা 1 এপ্রিল থেকে কার্যকর করা হবে। এর ফলে রাজ্য সরকারি কর্মচারীরা মোট ডিএ বেড়ে হবে 18%। বাজেট পেশে বিজেপির তীব্র প্রতিবাদ। বাজেট ঘোষণার সময়ই বিধানসভার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি বিধায়করা চাকরি চাই স্লোগান দিতে থাকেন এবং সরকারি চাকরির দাবিতে বিধানসভার মধ্যে বিক্ষোভ দেখান। আরজিকর মেডিকেল কলেজ নিয়েও প্রতিবাদ হয়। নদী বন্ধন প্রকল্প। কর্মসংস্থানের নতুন উদ্যোগ। নদী বন্ধন প্রকল্পের আওতায় নদী ও জলাশয়ের মধ্যে সংযোগ ঘটিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। এর জন্য রাজ্য সরকার 200 কোটি টাকা বরাদ্দ করেছে। চা শিল্পে কর ছাড়ের মেয়াদ আরও 1 বছর বৃদ্ধি। রাজ্যে চা শিল্পে কর ছাড়ের মেয়াদ আরও 1 বছর বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্ত চা শিল্পে কর্মরত হাজার হাজার মানুষের জন্য বিশেষ সুবিধা বয়ে আনবে। সুফল বাংলা স্টল আরও 350টি বৃদ্ধি। রাজ্যে সুফল বাংলা প্রকল্পের আওতায় আরও 350টি স্টল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা। 2025 বাজেটের বিশেষ দিকসমূহ। মহার্ঘ ভাতার ডিএ বৃদ্ধি 4%। বাংলার বাড়ি প্রকল্পে 23,000 কোটি টাকা বরাদ্দ। পথশ্রী প্রকল্পে 1500 কোটি টাকা বরাদ্দ। শিক্ষাক্ষেত্রে বিশাল বরাদ্দ। ঘাটার মাস্টার প্ল্যানে 500 কোটি টাকা বরাদ্দ। গঙ্গাসাগরে 500 কোটি টাকা বরাদ্দ। 70,000 অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য স্মার্টফোন। চা শিল্পে কর ছাড়ের মেয়াদ বৃদ্ধি। সুফল বাংলা প্রকল্পে 350টি নতুন স্টল। নদী বন্ধন প্রকল্পে 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।